সহচর মেলিয়া খেলায় মহাপ্রভুর সঙ্গে কে রয়েছেন? পঞ্চতত্ত্ব তারা তো আছেই, গদাধর, শ্রীবাস, অদ্বৈত, হরিদাস, মুকুন্দ, নিতাই, সবাই মহাপ্রভুর সঙ্গে রয়েছে নৌকার উপরে। সেই তাদের সঙ্গে নিয়ে খোল করতাল সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার হরিনাম করতে করতে নদীর মধ্যে চলেছে। হ্যাঁ, হরিনাম করতে করতে নদীর মধ্যে চলেছেন। এইবার সহচর মেলিয়া খেলা, মহাপ্রভু কিসের খেলা খেলছেন? কি খেলা? ও মায়েরা, যে খেলাটা খেললে ভবসমুদ্র পার হওয়া যায় সেই খেলাটা খেললে লাভ আছে। কিন্তু মোবাইল ধরে যদি তুমি সারাদিন যদি তুমি পাবজি খেলো, রেমজি খেলো না, সব কি এখন সব খেলা উঠেছে, ওই সব যদি সারাদিন ধরে খেলো, ওই খেলা কি তোমার ভবসমুদ্র পার করাতে পারবে? কি বাবা পারবে? মোবাইলের গেম, এখন ছেলে মেয়েগুলো সব নেশায় আসক্ত হয়ে গেছে। মোবাইলের গেম দিয়ে ভবসমুদ্র পার করতে পারবেন নাকি? পারবেন না। কিন্তু হরিনামের খেলা এমন একটি খেলা, সেই খেলা খেললে ভবসমুদ্র অনায়াসে পার হয়ে চলে যাওয়া যায়। তাই মহাপ্রভু কিসের খেলা খেলছেন? আজে খেলে হরিনামের খেলা, হরিনামের খেলা, হরিনামের খেলা, হরিনামের খেলা, খেলে আমার শচী দুলালা 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 হরিনামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরিনামের খেলা, বাহু দুটি ঊর্ধ্বে তুলে হরিনামের খেলা, দূর হলো তিতাবে জ্বালা হরিনামের খেলা, দূর হলো কিতাব জ্বালা হরিনামের খেলা, ওগো দূর হলো সংসারে জ্বালা হরি 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 বলা, দূর হলো সংসার জ্বালা হরি 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 বলা, দূর হলো কিতাব জ্বালা হরি 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 বলা, দূর হলো সংসার জ্বালা হরি 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 বলা, দূর হলো কিতাব জ্বালা হরি 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 বলা, দূর হলো সংসার জ্বালা হরিনামের খেলা। ওই সহচর মেলিয়া খেলা, আয় রে সহচর মেলিয়া খেলা। এবার সবাই মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে যে কি করে মহাপ্রভু কীর্তন করছে। এই যে আপনারা যেমন আমার কীর্তন শোনার জন্য এসেছেন, টোটো নিয়ে, বাইক নিয়ে, সাইকেল নিয়ে, হেঁটে হেঁটে, ট্রেকারে করে, বাসে করে, কত জায়গা থেকে ছুটে ছুটে এসছেন। কি বাবা, আপনারা অনেক দূর দূর থেকে কীর্তন শোনার জন্য এসছেন। এবার আমি কি গাইবো, আমি কি গাইছি, কি কেমন করে নাচছি, কেমন করে ব্যাখ্যা করছিস দেখার জন্য তোমরা আমার সবাই মুখের দিকে তাকিয়ে রয়েছে। এবার আমি যদি তোমাদের দিকে কারোর মুখের দিকে না তাকিয়ে, তোমাদের দিকে না তাকিয়ে, আমি যদি শুধু এর দিকে তাকাই, শুধু এর দিকে তাকাবো, তোমাদের দিকে তাকাবো না, শুধু এর দিকে তাকালে তোমাদের ভাল লাগবে? মায়েরা বলবে বাবা তোমার দেখার জন্য এসেছি, আমাদের দিকে একটু তাকাও। হ্যাঁ, জি বাংলাতে দেখেছি, একটু সামনাসামনি দেখি। কি টিভিতে দেখেছে, সামনাসামনি দেখবে, সবার ইচ্ছা আছে। তাহলে সবাই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর মহাপ্রভু শুধুমাত্র একজনের দিকে তাকিয়ে আছে। কি গো বাবা, এখন কে কার দিকে বেশি তাকায়? যে যাকে ভালোবাসে তার দিকে বেশি তাকায়। এই যে আপনারা সবাই আমার দিকে তাকিয়ে রয়েছেন, কিন্তু আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সে যদি এখানে পাশে এসে বসে, আমি আর তোমাদের দিকে তাকাবো? আমি তার দিকেই তাকাবো, শুধুমাত্র তার দিকে। তাহলে মহাপ্রভু কাকে বেশি ভালোবাসেন? এখানে শুধু মহাপ্রভু নয়, দাপর যুগের লীলা তিনি ভাব নিচ্ছেন, তো তাই দাপর যুগের মতো তিনি একজনের দিকে তাকিয়ে আছেন, একেবারে অপলক দৃষ্টিতে, চোখে কোনো পলক নাই, একেবারে পাতা পড়ছে না এমন তার দিকে তাকিয়ে রয়েছে মহাপ্রভু। সে কে বলো মায়েরা, সে কে? এতদিন ধরে নৌকাবিলাস শুনছো, জানা তো উচিত সে কে। বছর বছর তো নৌকাবিলাস শোনো, বলো মহাপ্রভু কার দিকে তাকিয়ে আছে? যদি না বলতে পারো, সামনে বছর থেকে নৌকাবিলাস বন্ধ করে দেবো গাওয়া। বলো মায়েরা, কার দিকে? হ্যাঁ বাবা, কৃষ্ণ কার দিকে তাকিয়ে থাকে? তাহলে মহাপ্রভু যদি কৃষ্ণ হয়, তাহলে কলিযুগে রাধারানী কে? তার নাম হচ্ছে প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভসরঙ্গে, প্রিয় গদাধর
গদাধর আগের জন্মে ছিল রাধারানী, এই জন্মে তিনি গদাধর। মহাপ্রভু যদি কৃষ্ণের ভাব নেয় তাহলে গদাধর রাধারানীর ভাব। তাই মহাপ্রভু গদাধরের দিকে একেবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভসরঙ্গে, প্রিয় গদাধর সঙ্গে পুরবর নৌকায় বসিয়া করে কেলি রে, নৌকায় বসিয়া করে কেলি, নৌকায় বসিয়া করে কেলি রে, নৌকায় বসিয়া করে কেলি। সবাই মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে, মহাপ্রভু শুধু গদাধরের দিকে তাকিয়ে আছে। অন্যান্য ভক্তদের একটু রাগ হবে বাবা, তা তো হবে। অন্যান্য ভক্তরা মনে মনে ভাবছে শুধু কি গদাধরই একমাত্র ভক্ত, আমরা ভক্ত নই? মহাপ্রভু শুধু গদাধরের দিকে তাকিয়ে আছে, এখন আমরা কেউ নই। মহাপ্রভু আমাদের দিকে তাকাচ্ছি না, শুধু গদাধর। একা গদাধর ভক্ত নাকি? আমরা কেউ ভক্ত না? হ্যাঁ, আমরাও ভক্ত, আমরাও ভক্ত। মনে মনে রাগ হচ্ছে, কিন্তু মহাপ্রভুকে কেউ কিছু বলতে পারছে না, কেননা প্রভুর মুখের উপর তো তর্ক করার ক্ষমতা নেই। মহাপ্রভু হচ্ছে অন্তর্যামী, বুঝতে পেরেছে যে আমি গদাধরের দিকে তাকিয়ে আছি বলে সবার একটু মনে মনে রাগ হচ্ছে। ওই জন্য মহাপ্রভু একটা উপায় করলেন। এ গৌরীদাস, এ গৌরীদাস, তুই এক্ষুনি আমার নৌকায় প্রচার করে দে। আমার নৌকায় করে যারা এই পার থেকে ওই পারে যাবে, হ্যাঁ, এই পার থেকে ওই পারে যাবে, মানে দিয়াগঞ্জ থেকে উত্তর দিনাজপুর যারা যাবে আর কি। এই পার থেকে ওই পারে, মাঝখানে নদী আছে মহানন্দা, তাহলে এই পার থেকে ওই পারে যারা যাবে তাদের একটাও কড়ি লাগবে না। হ্যাঁ, কড়ি লাগবে না। এবার গৌরীদাস পণ্ডিত ভেড়া পিটিয়ে সবাইকে বলে দিচ্ছে, কেমন করে দেখুন। শোনো শোনো শোনো, মহাপ্রভু নৌকায় করে যে আজ এই পার থেকে নৌকা নদীর উপরে যাবে, তাকে একটিও পাড়ের কড়ি দিতে হবে না। বা ভালো ভালো প্রচার করেছে ও মায়েরা। যেই গৌরীদাস প্রচার করে দিয়েছে যে মহাপ্রভুর নৌকায় যারা এই পার থেকে ওই পারে যাবে তাদের কড়ি লাগবে না, যারা বিনা পয়সার লোভেও এসেছিল তারা তো উঠবেই। হ্যাঁ, বিনা পয়সায় এই পার থেকে ওই পারে যেতে কার না ভালো লাগে? কি গো বাবা, ভালো লাগে কি না? ফ্রি পয়সায় খেতে সবার খুব ভালো লাগে। হ্যাঁ, পয়সা যেখানে দিতে হবে না দেখবেন লাইন পড়বে সেইখানে, মূল্য দিতে হয় না তো। এবার যেই মহাপ্রভু প্রচার করেছে যে লাগবে না পাড়ের কড়ি, দলে দলে মহাপ্রভুর নৌকায় সে লোক উঠছে, দলে দলে। এবার একটা নৌকার ক্যাপাসিটি হয়তো 50 জনের, সেই জায়গায় জুড়েছে 100 জন, তাহলে নৌকাটা কি হবে? টলমল 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 করবে। এবার 50 জনের জায়গায় 100 জন উঠেছে, আর নৌকায় জায়গা নেই, নৌকাটা ছেড়ে দিয়েছে। এবার নৌকাটা যেই ছেড়ে দিয়েছে, নৌকাটা টলমল 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 করতে করতে এসে নদীর মাঝখানে দাঁড়িয়েছে। যেই নদীর মাঝখানে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় ডুবু ডুবু করে না, আরে বহয়ে বিষমবাণ রাই গৌর হরি বল। ডুবু ডুবু করে না, বহয়ে বিষমবাণ। ডুবু ডুবু করে না, আরে বহয়ে বিষমবাণ। ডুবু ডুবু করে না, বহয়ে বিষমবাণ। ডুবু ডুবু করে না, বহয়ে বিষম বা। না মানে নৌকা, বা মানে বাতাস। মায়েরা বোঝার চেষ্টা করো, 50 জনের জায়গায় 100 জন উঠেছে। এবার নৌকাটা টলমল টলমল করছে, টলমল করতে করতে নদীটার মাঝখানে এসছে। যেই নদীটার মাঝখানে এসেছে, আর নদীর মাঝখানে দমকা হাওয়া ছেড়েছে। এবার নদীর মাঝখানে যদি ঝড় ওঠে, তাহলে নৌকা আরো দুলবে, আরো দুললে কি হবে? নৌকাটাই বা টলমল টলমল করবে। এবার যেই টলমল করছে বাবা,
এই পার থেকে এক ছলাক জল, ওই পার থেকে এক ছলাক জল, নৌকার মধ্যে ছলকে ছলকে জল উঠছে। এবার যে নৌকার মধ্যে জল উঠছে, ওরে বাবা, এইবার বিনা পয়সার লোভে যারা নৌকার মধ্যে উঠেছে তাদের বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে, বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। সর্বনাশ! কেন নৌকার মধ্যে বিনা পয়সার লোভে উঠতে গেলাম রে বাবা? কেন উঠতে গেলাম? হ্যাঁ, নৌকার মধ্যে কেন উঠতে গেলাম? এই যে নৌকার মধ্যে ছলকে ছলকে জল উঠছে, এইবার নৌকাটা যদি নদীর মাঝখানে ডুবে যায়, আমরা কি আর প্রাণে বাঁচবো? সর্বনাশ হয়ে গেল। বিনা পয়সার লোভে নৌকার মধ্যে উঠেছি, ওরে জল আসছে রে, জল আসছে, ওরে ওরে হরি বল, ওরে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নৌকার মধ্যে ছলকে ছলকে জল উঠছে দেখে সব ভক্তরা প্রাণের ভয়ে তখন হরি বল, হরি বল, হরি বল করছে। আর যেই প্রাণের ভয়ে হরি বল, হরি বল করেছে, দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী, হরি বল, হরি বল, হরি বল, হাসে গোরা বনমালী। ওগো কেন হাসে গোরারা, কেন হাসে গোরারা, কেন হাসে গোরারা, হাসে গোরারা, সাধের নৌকা ডুবে যায়, কেন 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 হাসে গোরারা। আমি যে কিছু নাহি বুঝাই, কেন হাসে গোরারা, ভাবে যে কিছু নাহি বুঝায়, কেন হাসে গোরারা, আজ ভাবে যে কিছু নাহি বুঝাই, সুরধ্বনির তীরে আজ ভাবে যে কিছুই নাহি বুঝাই, সুরধ্বনির তীরে আজ ভাবতে কিছু নাহি বুঝায়, ভাবতে কিছু নাহি বুঝায়, সুরধর্মী তীরে আর ভাবতে কিছু নাহি বুঝায়, কেন হাসে গোরারা। দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী। ও মাইরা, শুনছেন তো কথাগুলো? শুনছো তোমরা? নদীর মাঝখানে নৌকা ডুবতে বসেছে, বিনা পয়সার লোভে যারা নৌকার মধ্যে উঠেছে, নৌকাটা যখন ডুবতে বসেছে প্রাণের ভয়ে তারা হরিবোল, হরিবোল, হরিবোল করছে। আর যেই হরিবোল, হরিবোল করছে, মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে হি 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 করে হাসছে। আচ্ছা চিন্তা করুন বাবা, ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে যদি ড্রাইভার নেমে গিয়ে খিলখিল করে হাসে, তোমরা তাকে আস্ত ছাড়বে? তোমরা তাকে আস্ত ছাড়বে? যে আমরা অ্যাক্সিডেন্টে আমরা হাত পা ভেঙে মরছি আর তুমি হেসে হেসে মরছো? গাড়ি চালাতে জানেন আবার হাসি হচ্ছে, তাহলে মারবে কিনা? নৌকাটা ডুবতে বসেছে, প্রাণের ভয়ে তারা হরিবোল, হরিবোল করছে, আর মহাপ্রভু তাদের দিকে তাকিয়ে হি হি করে হাসছে। রাগ হবে না? রাগ হওয়ারই কথা, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। নিমাইয়ের মুখের উপর কেউ কথা বলতে পারে না, কিন্তু একজন পারে, যার কোনো লাজ লজ্জা নেই, তিনি পারেন। হ্যাঁ, তিনি কে? তিনি হচ্ছে নিত্যানন্দ প্রভু নিতাই। নিতাই তোমার পাগলা নিতাই, ও কে কি বলে তার ধার ধারে না। নিতাই রেগে গিয়েছে নিমাইয়ের উপর। এই নিমাই, এই নবদ্বীপের লোক তোকে কত ভালোবাসে জানিস? দুপুর বেলায় প্রত্যেক দিন প্রসাদ পাওয়ার আগে এরা বলে ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি। আর এই তুই পতিত উদ্ধারণ, বিনা পয়সার লোক দেখি তুই নৌকার মধ্যে সবাইকে তুলেছিস, আর নৌকাটা মাঝখানে এসে জলে ডুবতে বসেছে, আর তুই তাদের দিকে তাকিয়ে হি হি করে হাসছিস। এই তুই পতিত উদ্ধারণ? তখন মহাপ্রভু করজোরে বলছে, দাদা আমি কেন হাসছি
এটা আর কেউ বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, তোমার বোঝা তো উচিত ছিল। নিত্যানন্দ বলছে আমি তোর মতো এত পণ্ডিত নই যে সব কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বুঝবো। পণ্ডিতরা সবসময় যুক্তি তর্কের প্যাঁচ দেয়। তুই আমাকে সোজা করে বল, তুই কেন হাসছিস? মায়েরা, এইবার আসল কথাটা শোনো। মহাপ্রভু বলছে আমি কেন হাসছি জানো দাদা? আজ যারা নৌকার মধ্যে উঠে, যারা প্রাণের ভয়ে হরি বল করছে, আমি নিজে একদিন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে বলেছিলাম, ভাই রে, হরি বিনা জগতে কোনো গতি নাই, তোরা একবার বদন ভরে হরি বল। অনেক সাধের পর তবে একটা মানব জন্ম পেয়েছিস। এই মানব জন্ম লাভ করা এত সোজা নয়। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডে যা, ত্রিংশ লক্ষ চ পশুনাংশ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা মানুষ হওয়ার আগে প্রথমে জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা রূপে। গাছপালা, আমরাও হয়েছি গাছপালা। এই মালদা জেলার পাট গাছ, মালদা জেলার আম গাছ, হ্যাঁ, জব গাছ, গঙ্গা সব হয়েছে। কিন্তু উদ্ধার পেলাম কবে? যখন একটা ছোট্ট গাছ রূপে জন্ম নিলাম, তখন আমার নাম ছিল তুলসী গাছ। তুলসী গাছ যখন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, আমার পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, আমার মঞ্জরি দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো, আর আমার কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে গেল। উদ্ধার লাভ করলাম। তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের মধ্যে জন্ম নিতে হয় 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খ রূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়। কেননা মন্দিরে আরতির সময় শঙ্খ বাজানো হয়, উদ্ধার পেয়ে গেলাম শঙ্খ রূপে জন্ম নিয়ে। তারপরে কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীটপতঙ্গ রূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম। মধু আহরণ করলাম, সে মধু দিয়ে গোবিন্দের সেবা হলো, ভক্তদের সেবা হলো, গৌর হরির প্রসাদ হলো, উদ্ধার লাভ করলাম। তারপর 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী হয়ে 10 লক্ষ বার জন্ম নিতে হয়, পক্ষী এবং সরীসৃপ দুটো। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম পৃথিবীতে। ময়ূরের পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হলো, পাকলক দিয়ে পাখা তৈরি হলো, সে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়, উদ্ধার লাভ হয়ে গেল। তারপরে জন্ম নিতে হয় 30 লক্ষ বার পশুরূপে। উদ্ধার পেলাম কবে? যেদিন গরু গাভী হয়ে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, গৌর গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো হরিনাম সংকীর্তন বাজানোর জন্য। তাহলে এতক্ষণ পর্যন্ত কত গেল? 80 লক্ষ গেল। এরপরে মাত্র 4 লক্ষ মানব জন্ম রূপে আমাদের জন্ম হয়। এর আগে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2টি বাহু তুলে নৃত্য করতে পারিনি। হয়তোবা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশের লোকেরা হরিনাম গায় না। হয়তোবা এমন ঘরে জন্ম নিয়েছি যে ঘরে হরিনাম করলেই বিরোধিতা করে। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে, তাও আবার মালদা জেলার মাটিতে। মালদা জেলার মাটি, যে মাটিতে রূপ সনাতন গোস্বামীর মতো পদকর্তা সাধক মহাত্মা জন্ম নিয়েছেন, সেই মাটিতে জন্ম নিয়ে যদি 2টি বাহু তুলে একবার নিতাই গৌর হরি বল বলতে না পারি,
তাহলে আবার আমাদের জন্ম হবে ওই গাছপালা রূপে। তাই দাদা গো, আমি একদিন এদের হাতে পায়ে ধরে বলেছিলাম হরিনাম বিনা গতি নাই। সেদিন আমার কথা কেউ শোনে নাই। তাই সুযোগ পেয়ে, সুযোগ বুঝে, বিনা পয়সার লোভ দেখিয়ে ওদেরকে আমি নৌকার মধ্যে তুলেছি। আমি জানি সেদিন যারা হরিনাম করেনি আজকে তারা বিনা পয়সার লোভে নৌকায় ঠিক আসবে। ভক্তদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা গেটে দাঁড়িয়ে থাকবেন না, যেখানে সেখানে দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন, বসে কীর্তন শ্রবণ করুন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। আমি এদের হাতে পায়ে ধরে বলেছিলাম এর হরি বল বল, সেদিন কথা শোনেনি। সুযোগ বুঝে আমি আজকে নৌকার মধ্যে তুলেছি। ও মায়েরা, গৌরী বলছে আমি জানি সেদিন যারা হরিনাম বলেনি আজকের বিনা পয়সার লোভে তারা নৌকার মধ্যে উঠবে। আর নৌকাটা যখন মাঝখানে ডুবতে বসবে তখন প্রাণের ভয়ে অন্তত একবার মুখে হরি বল বলে ফেলবে। তারা প্রাণের ভয়ে এমন করে হরি বল বলছে, ওই দশা দেখে আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলেছে, পায়ে ধরেছি কেউ বলেনি প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে তাই হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী, আর দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী। ঠিক আছে। তাই মহাপ্রভু সাথে দুর্দশা দেখে হাসছেন, যেটা প্রাণের ভয়ে হরি বলছে। এটাই তো আমাদের স্বভাব বাবা। দুঃখ যতক্ষণ না পাবো, বিপদে যতক্ষণ না পড়বো, ততক্ষণ ভগবানকে আমরা কেউ ডাকবো না। সুখ যখন পাবো ওই জন্য তখন সব ভগবান সব ভুলে যাবো। ওই জন্যই তো ভগবান ভক্তদেরকে দুঃখ দিয়ে রাখেন, যে বেটা দুঃখ দেখে থাক সারা জীবন, কেননা দুঃখে থাকলে আমার নাম করবি, আর সুখ পেলে আমার নাম ভুলে যাবি। তাই ভগবান ভক্তদেরকে দুঃখ দিতে থাকেন। আমরা কেউ বলবো না জগতে যে আমরা সবাই সুখী, একবার রাজার মতো সুখী আছি, কোনো দুঃখ নেই, কেউ বলতে পারবো না। কেউ বলতে পারবেন মায়েরা? কেউ নেই, আমিও নেই। ওই জন্য হাতটা গুটিয়ে দিয়েছি পিছনে। কেউ নেই আমরা বলতে পারবো যে আমরা সুখে আছি। তাই ভগবান দুঃখের মধ্যে রাখেন, আজকের বিপদের মধ্যে ফেলেছেন, নৌকাটা ডুবতে বসেছে। তাই বিপদ থেকে যারা হরিনাম কখনো বলেনি প্রাণের ভয়ে হরি বল হরি বল হরি বল করছে। এবার মহাপ্রভুর নৌকা ডুবছে এই কথাটা যখন প্রচার হয়ে গেছে বাবা, তখন নবদ্বীপের লোকরা ছুটে এসেছে। যারা সাঁতার জানে তারা নদীর ঝাঁপ দিয়ে পড়েছে, উদ্ধার করছে। আর যারা সাঁতার জানে না তারা নদীর পাড়ে দাঁড়িয়ে সবাই হাত তুলে হরি বল বলছে। হ্যাঁ, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরল, ঘন ঘন হরি বলে কেহ কহে উত্তরল, ঘন ঘন হরি বলে কেহ করে উত্তরল, ঘন ঘন হরি বলে কেহ কহে উত্তরল। দুকুলে নদী আর লোকে দেখে রে, দুকুলে নদী আর লোকে দেখে, আহা দুকুলে নদী আর লোকে দেখে রে, দুকুলে নদী আর লোকে দেখে। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া। আহা যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখ, যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখ। মেয়েরা আলোচনা করছে, নবদ্বীপের মায়েরা, এ দিদি এ দিদি এ দিদি, ওহ এ মায়েরা মাগুলো সব কত গন্ডগোল করছে দেখো। ও মায়েরা, নবদ্বীপের মেয়েরা বলছে, এ দিদি
নদীর পাড়ে এসে দাঁড়িয়ে নাবিক নাবিক বলে চিৎকার করলে নদীটাই পার হওয়া যায় না। আর গৌরাঙ্গ এমন নাবিক, ভবসমুদ্রের তীরে এসে গৌর গৌর বলে যদি ডাকতে পারো তাহলে ভবসমুদ্র অনায়াসে পার হয়ে যেতে পারো। ভবসমুদ্র অনায়াসে পার হয়ে যাবে। তাই এমন নাবিক আমরা কখনো দেখি নাই, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি না, এমন নাবিক দেখি নাই, এমন নাবিক দেখি এমন নাবিক আছে বলে জানি নাই, এমন নাবিক দেখি নাই, আছে বলে জানি নাই, এমন নাবিক দেখি না, আছে বলে যার নাম নিলেই পার হয়, আছে বলে জানি নাই, নাম নিলেই পার হয়। আছে বলে জানি নাই, নাম নিলে পার হয়, আছে বলে জানি নাই, নাম নিলে পার হয়, আছে বলে জানি নাই, নাম নিলে পার হয়। এমন তো দেখি নাই, এমন ওগো জগজন চিত চোর গৌর সুন্দর মোর জগজন জগজনচিত চোর গৌর সুন্দর মোর, যে করে তাহাই পরতে কো আহামরি, যে করে তাহাই পরকে কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে হেন আনন্দ ছন্দে, কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে হেন আনন্দ ছন্দে, বঞ্চিত হইন মইয়ে কো, বঞ্চিত হইন মইয়ে কো, ওগো বঞ্চিত হইন মইয়ে কো, বঞ্চিত হইন মইয়ে কো, আমি একা, আমি একা, আমি একা, আমি একা, আমি ডুবে মরলাম, আমি একা বলে মরলাম, আমি একা, সংসার সমুদ্রে, আমি একা সংসার সমুদ্রে আমি একা, মহাপ্রভুর চরণ না পাইলাম, আমি একা প্রভুর চরণ না পাইলাম, আমি একা, ওগো প্রভুর চরণ না পাইলাম, হরি 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 বলে প্রভুর চরণ না পাইলাম, হরি 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 বলে প্রভুর চরণ না পাই, হরি হরি না বলিয়া প্রভুর চরণ না, হরি হরি না বলিয়া প্রভুর চরণ, আমি একা, আমি একা, কহে দিন রামানন্দে হেন আনন্দ সন্ধে, কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, বঞ্চিত হইন মুইয়ে কো, বঞ্চিত হইন মইয়ে কো, বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে কো, বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে কো, বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে করে, এ বঞ্চিত হইন মইয়ে কোরে, বঞ্চিত হইন মইয়ে কোরে, বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে করে, বঞ্চিত হইন মুইয়ে করে, হইন মুইয়ে করে। তাহলে গৌর হরির নাম নিলে ভবসমুদ্রে তোমরা অনায়াসে পার হয়ে যাবে। তাই বাবারা মায়েরা আজকের এত দূর দূর থেকে তোমরা ছুটে এসেছো কীর্তন শুনতে, তোমাদের সবাইকে বলছি সময় যেখানে পাবে, সুযোগ যেখানে পাবে, প্রাণ ভরে একবার গৌর হরির নাম করে নেবে। 24 ঘন্টা সংসার করছো কিন্তু সেই সংসার তোমার সঙ্গে যাবে না। তাই আমার পরামর্শ অনুযায়ী 23 ঘন্টা সংসার করো, আর 1 ঘন্টা অন্তত আমার গৌর হরির জন্য রেখে দাও, 1 ঘন্টা অন্তত আমার মহাপ্রভুর জন্য রেখে দাও, দেখিয়ে তার নাম সংকীর্তন করো, তাহলে জীবনে অন্তত একটু শান্তি পাবে। হ্যাঁ, জীবনে একটু শান্তি পাবে। তাই মায়েরা বাবারা সকাল সন্ধ্যে যখন সময় পাবে প্রাণ ভরে একটু হরি নাম করে নেবে, গৌরের নাম করে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গো। আমি তো গানটা ধরেই ফেললাম। এই গানটা তোমাদের ভাল লাগে? হ্যাঁ মায়েদের এই গানটা ভাল লাগে? সত্যি বলছো ভাইরা ভাল লাগে?
সত্যি সিরিয়ালের দিব্যি, সিরিয়ালের দিব্যি না দিলে কথা শুনবে না, তো কি করব? মায়েরা বলো, সিরিয়াল বেশি ভালো লাগে না কীর্তন? কীর্তন সত্যি বলছো তো? হ্যাঁ, মালদার আমের দিব্যি, যে জেলায় এসছি সেই জেলার আম। তা মায়েরা, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এটা তো আমাদের বাঙালিদের প্রাণের গান, বাঙালিদের মনের গান। এই গানটা তোমরা যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনি দাও একবার জোরে। ধন্য ধন্য, বলিহারি যাই। কি বললাম আর কি করলো? সিরিয়াল থেকে এসছে, নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। এত ধীরে ধীরে বললাম তবু বুঝতে পারোনি। আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি, উলুধ্বনি দিচ্ছি। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা, ভুল করে দিয়ে ফেলেছি। হ্যাঁ, ভাবের গতি দিয়ে ফেলেছে। এবার যারা ভাবের গতি দিয়ে ফেলেছো, ভুল যারা করেছো, এবার একটু তোমরা শুধরে নাও, ভুলটা শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে ভালোবাসে, ভুল হয়ে গেছে একবার, কি হবে? ভালোবাসে। তা বাবারা ভালোবাসো তো নাকি? বাবারা, যেসব বাবারা ভালোবাসো হাত তুলে একবার বলো দেখি, নিতাই গৌর হরি বল। তাহলে এরা সবাই ভালোবাসে। তা চলো না, আপনারাও ভালোবাসেন, মায়েরাও ভালোবাসে, আমরাও ভালোবাসি, সবাই মিলে করতালি দিয়ে এই গানটা করিয়ে আসি। করবেন নাকি? চলো, প্রাণ খুলে আজকের গান গাইবেন, এমন জোরে গান গাইবেন যাতে মহানন্দায় ঝাঁপ দিয়ে উত্তর দিনাজপুরের লোক এইখানে আসে, ওই পার থেকে এই পার। চলো প্রাণ খুলে একটু গাই। হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো বাহ বাহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে বাহ। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সেই জন বাহ। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ
বলো আনন্দ হয়েছে কিনা? হয়েছে বাবা? এই আনন্দ আর কোথাও পাবেন? ও মায়েরা আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই দিয়াগঞ্জ গ্রামে কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো প্রতি বছর? কীর্তন হবে তো? কীর্তন কোনোদিন ভুলে যাবেন না তো? কাঁচা বাদাম গান শোনা বন্ধ করবেন তো? আপনারা বলুন, এই কীর্তনে যে আনন্দ পেলেন, এই আনন্দ অন্য কোনো গানে আছে? আছে অন্য কোনো গানে? যতই কাঁচা বাদাম, ছোলা ভাজা, লুঙ্গি ডান্স যাই হোক না কেন, এই সব গানের মধ্যে কীর্তনের মতো আনন্দ কোন দেয়? তাই কীর্তন বাংলার সংস্কৃতি, কীর্তন বাংলার গৌরব, 800 বছরের ইতিহাস। আর তার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের মালদা জেলার রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। রামকেলি গ্রামে যাদের জন্ম, জীব গোস্বামী তাদের ভাইপো, তারা ছিল বলে আজকের ওই যে লেখা আছে, এই 6 গোসাই যবে ব্রজে কইলে বাস, রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ। তাহলে বাংলার গৌরব আমরা যদি বাংলাতেই সীমাবদ্ধ না রাখি, তাহলে আমাদের দেশ কিন্তু সর্বনাশ হতে বেশি দেরি নেই। যদি তোমরা কীর্তন সঠিকভাবে না করো, কীর্তনকে যদি ভালো তোমরা না বাসো, তাহলে দুর্দিন কিন্তু এগিয়ে আসবে। তাই সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করছি, এত বড় অনুষ্ঠান এই দিয়াগঞ্জ গ্রামে 67 বছর ধরে কীর্তন হচ্ছে। এত সুন্দর একটা মন্দির পরিকল্পনা করছে তারা, যে মন্দিরটা আমরা করব, গ্রামের মানুষরা আসবে, কীর্তন শুনবে, ভগবানের চরণে মাথা ঠেকিয়ে তাদের অহংকারটাকে তারা নিচু করবে। মন্দির কেন? মন্দির তৈরি করতে কেন? মন্দির শুধু দেখানোর জন্য না, আমাদের উপরেও যে একজন আছেন সেই কথাটা বারবার মনে করিয়ে দেওয়ার জন্য, যে আমরা সর্বশ্রেষ্ঠ নই, আমরা একটা সামান্য সৃষ্টি, আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি স্রষ্টা। তাই আমাদের অহংকারটা যেন সবসময় আমাদের মাথা থেকে উঁচু না হয়ে যায়, সেইটা নত করার জন্য মন্দিরে আসা, মাথা ঠোকা, নত করা। তাই এই দিয়াগঞ্জের ভক্তরা এত সুন্দর অনুষ্ঠানে এত সুন্দর করে এত সুন্দর হরিনাম তারা করছে, এত পয়সা খরচা করে আপনারা অনুষ্ঠান করছেন, কীর্তন গান। তাই আপনাদের চরণে তাদের একটা প্রার্থনা, আপনাদের চরণে তাদের একটা নিবেদন, যে এত কষ্ট করে কীর্তন করে আপনাদের চরণ প্রান্তে তারা একটু ভিক্ষার জন্য যাবে। আমরা আমাদের পয়সাটিকে কোথায় খরচা করব সেটাও শাস্ত্রে লিখে দেওয়া আছে, সেটা পালন করে করতে হয়। আপনি 500 টাকার নোট দিয়ে যদি একটা মদের বোতল কেনেন, সেটা আপনার জীবনে বিষ হয়ে যাবে। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভাগবত গীতা কেনেন, আপনার জীবনটা অমৃত হয়ে যাবে। হাজার হাজার টাকা খরচা করে উড়িয়ে দেন, বিষ হয়ে যাবে। আর মালদা স্টেশনে গিয়ে 5টা লোককে খাইয়ে দেন, অনাথ শিশুকে খাইয়ে দেন, বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধদেরকে একটু খাইয়ে দিন, দেখবেন আপনার জীবনটা অমৃতময় হবে। এই যেখানে গৌর গোবিন্দের লীলামৃত শ্রবণ হচ্ছে, হাজার হাজার ভক্তদের সেবার ব্যবস্থা আছে, আগামীকাল আবার খিচুড়ির ব্যবস্থা আছে শুনলাম, ভক্তরা প্রসাদ পাবে। এই এত বড় অনুষ্ঠানে তো একটা অর্থনৈতিক সাপোর্ট লাগে। তাই আপনাদের সবার কাছে এরা আঁচল পেতে ভিক্ষা করে করে যাবে। আপনাদের যার যেমন ক্ষমতা বাবা, যার যতটুকু আপনাদের ক্ষমতা, আপনারা প্রাণ ভরে এই কীর্তনে আপনারা দান দেবেন। কে যাবে? একজন যে কোনো একজন আসরে আসবে, যে কোনো একজন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আজকের হাজার হাজার ভক্ত এসছে, হাজার হাজার ভক্ত এসছে, আপনারাও দান দেবেন। আমরাও কীর্তন করতে এসছি কলকাতা থেকে। আপনাদের এখান থেকে আমার বাড়িটা হচ্ছে 480 কিলোমিটার দূরে, 480 কিলোমিটার দূরে আমার বাড়ি। সেইখান থেকে এত কষ্ট করে আমি খুব, ওই জন্য মালদা এখন খুব বেশি আসি না এই কষ্টের জন্য, কিন্তু এই ভক্তরা খুব করে বললো তাই আসতে হয়েছে, এলাম। তাই আপনারাও যেমন দেবেন আমরাও দেব। তাই আপনাদের দেওয়ার আগে এই আসর থেকে দান দেওয়াটা শুরু হবে। আমরা আগে এখানে দান করলাম, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার আপনাদের কাছে যাবে, আপনারা যার যেমন ইচ্ছা প্রাণ ভরে দান দেবেন। আর আরেকটা কথা,
আমার গান শুনে যদি ভালো লাগে তাহলে 10টা টাকা উঠে এসে আমাকে না দিয়ে আমার 10টা টাকাটা এই কর্তৃপক্ষের আঁচলে দিয়ে দেবেন, তাহলে আমি খুব আনন্দ পাবো, এদের অনেক লাভ হবে আর এদের অনেক অনুপ্রেরণা পাবে। নিতাই গৌর নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি হরি বল, যাও। হরি বল, হরি বল। সবার কাছে এবার আপনাদের কাছে যাবে মায়েরা, এবার আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন, হ্যাঁ, যাতে তারা সহযোগিতা পায়। আর আমরা আমাদের গৌরচন্দ্রিকা শেষ করলাম, এইবার আমরা বৃন্দাবনে গিয়ে দেখব রাধা কৃষ্ণের নৌকা বিলাস লীলা আস্বাদন করব। তাহলে চলো বৃন্দাবন যাওয়া যাক। হ্যাঁ, চলো বৃন্দাবনে যাই। তো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাব। বৃন্দাবন